নম্বর, যারা আমরা সেলফি তুলি, সেলফি তোলার এখানে দেখছি আমি বেশি না 4 জন আছে, বিশেষ করে যারা মহিলা কলেজের রহমতুল্লাহ কলেজের পরে তারাই সেলফি তুলবে, এছাড়া আর কেউ তুলবে আমি জানি কারা কারা তুলতে পারে আমি বুঝি। তো যারা এই সেলফি তুলতে চান এই সেলফিগুলো পরে তুলবে। এখন কিন্তু আমরা কথা শুনবো, আমরা কথা বলবো, আমরা কিন্তু সব একই পরিবারে, ঠিক আছে? কারণ প্রত্যেকেই 12টার অনুষ্ঠানে দেখা গেছে 1টা 2টা পুরো 2টি আমাদের যে পরাণের বরিশালের তথ্য প্রযুক্তি, তাকে ধন্যবাদ দিই আমরা। আমরা সাকিবকে, আপনার সাকিব দাঁড়াও, আমরা সাকিবকে দেখতে পাচ্ছি। সাকিব যিনি আজকের জামাই, আজকের দুলা, আজকের মধ্যমণি, সবই সাকিব। যার আজকে যার অনুষ্ঠান তিনি রয়েছেন বসো। এখন আমার মামুন ভাই এর বাবা, উনি 4 মেয়ে 1 ছেলের বাবা। মামুন ভাই একজন ব্যবসায়ী, অত্যন্ত সাদা শীতের নরম প্রকৃতির মানুষ। তার চেহারা দেখলেই বোঝা যায় যে এই দুনিয়ায় এই ধরনের মানুষ পাওয়া মুশকিল, ঠিক আছে? ঠিক চিত মাদ্রাসার তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, এবং শুধু তাই দানবীর এবং সালিশ বিচার থেকে শুরু করে সব কিছুই তিনি করেন। তিনি হলেন মেন নানা, আমাদের সকলে পরিচিত নানা আলিফ দ্বারা। এই যে মেন নানা দেখছেন, সে কাউন্সিলের দিকে চলে আসছে, তাকে ধন্যবাদ। এরপরে রয়েছে সুমন ভাই, তার 2-3টি পরিচয় আছে। প্রথম পরিচয় হলো সে বরিশালের একটি সর্বশ্রেষ্ঠ সংগঠন রয়েছে পরাণের বরিশাল, যে পরাণের বরিশালের সভাপতি আমি, পরাণের বরিশালের পরিচালক আমার স্ত্রী, এবং পরাণের বরিশালের তিনি হলো সিনিয়র সহসভাপতি। তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি, আপনি জানেন যে আমার একটি পত্রিকা আছে সময়ের ভাষা, সেই পত্রিকার সে বিশেষ প্রতিনিধি সুমন ভাই। এছাড়া তার বরিশালে আরেকটি পরিচয় আছে, বরিশাল শহরে কাঠপট্টি রোডে সবচেয়ে বড় 2টি ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, ন্যাশনাল ইলেকট্রনিক্স, সেই ন্যাশনাল ইলেকট্রনিক্সের মালিক সুমন ভাই। আপনার যদি এসব ধারবাতি লাগে যাবেন, তবে সেখানে 25,000 টাকা শুরু করে 1 লাখ টাকা মতো ধারবাতির দাম। আমি খালি দোকানে বসে দামই শুনি, আমি সেগুলো কিনি যে কারা কারা কিনি। তাই সেই সুমন ভাই সমাজে রয়েছে এবং সে একজন ভালো শিল্পী, ভালো গান গায়। এবং আজকে আমরা ভালো আয়োজন। এরপরে এই বিয়ে যারা সূত্রপাত করেছেন, প্রথম সূত্রপাত দুলাল ভাইয়ের বউ, তিনি আজকে অসুস্থতার কারণে আসতে পারেন নাই, এবং দ্বিতীয় সূত্রপাত আমার ওয়াইফ। তারপরে একটা সময় তারা দুজন বলেছেন যে একটি মেয়ে দরকার। এর পরবর্তী পর্যায়ে মুন্নির মাধ্যমে একটি কথাবার্তা হয় আমার সাথে। এরপরে আমি দুলাল ভাই, যাকে দেখে আমি মেয়ে দিয়েছি, আমি তো আমার তাকে দেখে মেয়ে দিয়েছি, সেটি হলো দুলাল ভাই। কারণ আমি তখন সাকিবেরকেও চিনতাম না, সাকিবের আব্বাকেও চিনতাম না, সাকিবের চাচা চাচিও চিনতাম না, আমি চিনতাম দুলাল ভাই। দুলাল ভাই থেকে তাকিয়ে আমি কিন্তু মেয়েকে দিয়েছি। সেই দুলাল ভাই তিনি ব্যবসা করেন বান্দরোডে, এবং তিনি থাকেন জলন্দে, ঠিক আছে? এরা দেখছি মাইয়ে দিয়েছি। এরপরে আমাদের রয়েছে দুলাল ভাই ভাই আরিফ ভাই, ঠিক আছে? দুলাল ভাই ভাই বরিশালে ব্যবসা করেন, বসেন। যদি আসে তার মেয়ে আসার কথা ছিল, আসলে অসুস্থ। তার পাশে রয়েছে মিজান ভাই, মানে সব ছেলের গার্ডিয়ানগুলো কিন্তু আজকে আমি নিয়েছি, যেটা মামুন ভাই আর নানা, মানে তাদেরকে দেখার জন্য যে আমি কি পারি। এটা তারা মেয়ের নানা আর মেয়ের বাবা যে ব্যর্থ, আজকে সেটা এখানে আমি। বড় ভাই রাকিব, তিনিও সম্প্রতি বিয়ে করেছেন, অর্থাৎ ফাল্গুনে তার বধূ তুলে আনা হবে। যদি আমরা আছি, আমরা সবাই যাবো, জানি না। এরপরে রয়েছে আমাদের সজল, একজন ভালো মনের মানুষ, আমাদের যা চিনবেন না, মেয়ের কুকু। এর পাশে রয়েছেন আমাদের মেয়ের কুপা, অর্থাৎ সোনিয়ার পাশে রয়েছে মিথিলা, অর্থাৎ মুন্নির পরেই যার সিরিয়াল, যার বিয়ে হবে মিথিলা রয়েছে। মিথিলার পাশে রয়েছে কিনা আমি, নুরিয়া রয়েছে, নুরিয়া, তার পাশে নূর, তারপর রয়েছে সানি, তারপর রয়েছে আবির, ঠিক আছে? এবং ওই পাশে এটা হলো চাস্তবাই কিছুর নাম হল নিশাদ। হ্যাঁ, নিশাদ।
আচ্ছা তারপরে দেখি এরপরে আজকে সেই দধিয়ালাকে আজকে আমি ধরে আনছি। তিনি বরিশালে দধি তৈরি করেন, এই সরোয়ার ভাই, এবং তার পাশে আছে লাকি আপা, বিএম কলেজের সামনে পাবনা দধি ঘর। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ থাকলো। দধি, মিষ্টি, রসমালাই এবং ঘি, যা আমার দধি লাগবে, কোনো কথা নাই বার্তা নাই, নিজে দধি মাথায় করে এখানে নিয়েছি, খালি একটা ফোন দিছি, ঠিক আছে। এরপর রয়েছে আমার বড় আপা, যেহেতু দুলাল ভাই দেখছে আমারও বড় আপা, তিনি রয়েছেন। এর পাশে রয়েছেন সেই, অর্থাৎ যিনি কালকে রাতেও ইলিশ মাছ আর রাওয়া জবাই দিয়ে 2 জমাইনে খবর দিচ্ছে, আমার খবর দেয়নি, ঠিক আছে, বা দুলাল ভাইয়ের খবর দেয়নি, ঠিক আছে। এখন সেই মানে অর্থাৎ আত্মীয়র কালে জামাই, বিপদের কালে হীরা ভাই দুলাল ভাই, ঠিক আছে। এরপরে রয়েছে সুখী, অর্থাৎ এর বড় বোন আমাদের মনির বড় বোন। রাজীব আসছেন, রাজীব ভাই বসেন এখানে, রাজীব এখানে, আমি একটু রাজীব ভাইয়ের পরিচয় করে দিই। এটা রাজীব ভাই পলাশপুরের সুমনা এন্টারপ্রাইজের মালিক। তিনি অনেক গুণে গুণান্বিত। টেলিভিশনে তার একটি প্রতিবেদন আমি ওই এলাকার কখনগলি মানুষের মুখে একটি নাম, সেটা হলো রাজীব ভাই। উনি কি করেন, উনি 50 টাকায় কিন্তু একটি গ্যাস সিলিন্ডার দেন, মাত্র 50 টাকা। আপনি আমাদের এবার এই পাশে যারা রয়েছে তাদের একটু পরিচয় করে দিই। আমাদের সাবানাপা, যাকে দেখে আমি মেয়ে নিয়েছি, এই যে সাবানাপা, মেয়ের ফুপু, ঠিক আছে। তার পাশে রয়েছে আমাদের পরাণের বরিশালের তথ্য প্রযুক্তি সম্পাদক ইসি, এখানকার স্থায়ী বাসিন্দা, এই চাইনিজের বাসিন্দার বাড়ি। এবং তার পাশে রয়েছে আমাদের সময় ভাবনার সাংবাদিক আদিবা। এর পাশে রয়েছে ওর ছোট বোন, এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, তুহিনের পাশে রয়েছে তুহিনের তুহি। এইদিকে রয়েছে আমার ভাবি স্বামী, তারপরে রয়েছে তনু, একজন অমৃতলাল কলেজ থেকে কলেজে পড়াশোনা করে, এবং তিনি খুব ভালো নাচের শিল্পী, এবং আজকে এখানে নাচ দেখাবে খাবারের পরে, তার নাচ আমরা দেখবো আজকে খাবারের পরে। এরপরে রয়েছে আমি বলছি যে কজন নিয়ে বিয়ে দিয়েছি, তার মধ্যে মিনিতা একজন, এই মিনিতা, এবং এইখানে বসে এই মিনিতার বিয়ে হয়েছে। ওর নানা নানি সবাই এখানে আসছে, কিন্তু আমার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। আমি বিয়েটা দিয়েছি, এবং ছেলে তুলে নেয়নি, আমি যেদিন বলবো সেদিন তুলে নিই। এরপরে আমাদের আরও একজন আমার আছে, পড়াশুনে আমার কাজল আপা আছে, নাসরিন আছে, সেই নাসরিনের বিয়েটিও আমি দিয়েছি। এখানেই নাসরিনের সম্বর্ধনা হয়েছে। নাসরিন এখনও শ্বশুরবাড়ি যায়নি, আমি যেদিন বলবো নাসরিনের শ্বশুরে যাওয়া হবে। আমাদের মাঝে রয়েছে জামাল ভাই, তিনি লাইভ প্রোগ্রাম দেখছেন, তিনি সময়ের ভাবনার সাংবাদিক এবং ভালো একজন কণ্ঠশিল্পী, ভালো গান গায়। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটি চাইনিজে করেছি। আমার মিসেস বারবার বলেছে যে তুমি চাইনিজে অনুষ্ঠান করতেছো, অনেক কি ঠ্যাং ঠং কুমড়ে লুট কি সবজি টবজি দেবে খাইতে, অত কেউ খাবে না। পাশে আলু ভর্তার ডাল ভালো ছিল। আমি বলছি আলু ভর্তার ডাল তো প্রতিদিন তারা গ্রামে খায়, বাড়িতে খায়, তাও তো বলতে পারবেন যে মুন্নির অনুষ্ঠান হীরাবাই চাইনিজে করছে, চাইনিজ খাইয়ে মাইয়ে বিয়ে গেছে, এটা তো বলতে পারবে। রোজ তো বিয়ে বাড়ি সব বাড়ি খায়, তাই না? বেন্নি সব বাড়ি খায়, এখানের খাওয়াতি আলাদা। এখানে আমরা আপনাদেরকে একটু রাইস দেবো, একটু ভেজিটেবল দেবো, একটি গরুর বিফ দেবো, আর মশলা দেবো, অর্থাৎ মুরগির মাংস দিয়ে একটা মশলা